Hello, my dear students. Assalamu alaikum. Welcome back to our YouTube channel English for Today. Hope all of you are fine. Alhamdulillah, I'm also fine. তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষার আর মাত্র 1 মাস বাকি আছে। অনেকেই মনে হচ্ছে কিছুই পড়িনি বা একটু একটু পড়েছি, কিছুটা পড়েছি বাট পুরোপুরি কমপ্লিট করোনি। ঠিক তাদের জন্য আমি একটি গ্রামার কোর্স নিয়ে এসেছি। অর্থাৎ 1 মাসের মধ্যে এই গ্রামার কোর্সটা তোমাদেরকে পুরোপুরি কমপ্লিট করে দিব। তার আগে কথাটা হচ্ছে যে এই যে আমি প্রতিদিন ক্লাস দিব তোমাদের জন্য 1 মাসে পুরো গ্রামার কোর্সটা দিব, তাহলে এটা তো একটা কি বলবো, তোমাদের জন্য এতটা কষ্ট করবো, তোমরা তো একটা কাজ করবে অবশ্যই, অর্থাৎ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে ক্লাসটা দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও। ঠিক আছে? তাহলে এই যে গ্রামার কোর্সে কি কি আইটেম তোমার গ্রামার কোর্সে আছে সেটাকে তোমাকে প্রথমে দেখতে হবে। আর যেহেতু তোমাদের মাত্র 1 মাস পরীক্ষার আছে, তো আমি মনে করি তোমরা জানো কি কি আইটেম তোমাদের পরীক্ষায় আসে, তাই তো? ওকে, যেহেতু জানো, আমি ভাবছি যে এটা বলে আমরা টাইম পাস না করি, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমাদের ক্লাসে এটা উদ্দেশ্য না যে শুধুমাত্র ক্লাসটাকে বড় করব, তোমার ক্লাস মূল ক্লাসটা আরো পরে দিব বা আরো গল্প করবো এইসব বলে পুরো ক্লাসটাকে একটু ল্যাংদি করবো। আমার একটাই মোটিভ, সেটা হচ্ছে পুরো ক্লাসটা দেখবে, যেন ক্লাস থেকে তুমি এমন একটা ক্লিয়ার কনসেপশন পাও যে ওই গ্রামারটার উপরে তোমার কিছুটা আইডিয়া আছে, আর ক্লাসটা করার পরে একদম পুরোপুরি একটু ফুল কনফিডেন্ট পেয়ে যাও যে না, আমার আর এটাতে আর ঝামেলা নেই, আমি এটাতে ভালো মার্কস পাবো ইনশাল্লাহ। এরকম যেন তুমি একটা ক্লিয়ার কনসেপশন পাও, এই ধরনের একটা ক্লাস দিব, অর্থাৎ প্রত্যেকটা গ্রামারের উপরে এইভাবে ক্লাস দিব। ঠিক আছে? তাহলে আজকে প্রথমেই শুরুটা কিভাবে করতে যাচ্ছি, শুরুটা হচ্ছে জাস্ট একদম ইজি যে টপিকটা সেটা নিয়ে দিতে যাচ্ছি। ইজি টপিক, সেটা আমার মনে হয় যতগুলো তোমাদের গ্রামার কোর্স আছে এর মধ্যে সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, এটা একদমই ইজি, স্টুডেন্ট এটাতে ফুল মার্কস পায়। একটা যে পাংচুয়েশন, এটাতেও স্টুডেন্টরা ফুল মার্কস পায়, আর অন্যান্য গ্রামার গুলোতে একদম ফুল মার্কস না পেলেও 3, 4, 5 বা 6 এরকম মার্কস আসে, তাই তো? তাহলে আমরা একদম ইজি যে টপিক সেটা দিয়ে একটু শুরু করি। ঠিক আছে? তো ইজি টপিকটা আমি কোনটা বললাম, সেটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। দেখো, তোমাদের এখানে দুটো গ্রামার আইটেম আছে, আরেকটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স আছে। সেটা কি? কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ কি, ওটা হচ্ছে সুইটেবল না, কিন্তু ওটা হচ্ছে ফ্রেজ দিয়ে অথবা কি দিয়ে, ক্লোজ দিয়ে, ফ্রেজ অথবা ক্লোজ দিয়ে সেন্টেন্স কমপ্লিট করা। কিন্তু এটা কিন্তু তা না। এই গ্রামারটা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। কি বলেছি? সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজ দিয়ে। ওয়ার্ডস এন্ড ফ্রেজ একটা ওয়ার্ড দিয়েও করতে পারো, অথবা সেটা কি ফ্রেজ আকারে হতে পারে। তোমরা ফ্রেজ তো জানো, ফ্রেজটা কি? শব্দগুচ্ছ, তাই তো? কয়েকটা ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে কি? শব্দগুচ্ছ। ঠিক আছে? এবার দেখো, যে জিনিসটা আজকে শুরু করছো সেটা এতটাই ইজি, তোমরা অনেকেই করেছো, ফুল মার্কস অলরেডি তোমরা এটাতে পেয়ে গেছো। তারপরে জাস্ট ফার্স্ট ক্লাসে ডিসকাশন করছি। পুরো ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখবে। প্রত্যেকটা গ্রামার, যে কয়েকটা গ্রামার আছে তোমাদের, প্রত্যেকটা গ্রামার তোমাদেরকে একদম কমপ্লিট করব। ইভেন যে গ্রামার এই পেপারে, যে সেকেন্ড পেপারে যে তোমাদের দুটো প্যারাগ্রাফ আসবে, একটা অ্যাপ্লিকেশন, সেগুলো নিয়ে আলোচনা করব। এটা যদি আমরা খুব তাড়াতাড়ি প্রতিদিন ক্লাস দিব, কমপ্লিট করতে পারে, ফার্স্ট পেপার নিয়েও কিছুটা আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আজকে যেটা দিতে যাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। ওকে, প্রথমে এখানে আমার যে জিনিসটা শিখতে হবে, একটু ভালো করে, আমি কোনো প্যাসেজ লিখে এরকম লেংদি কোনো, জাস্ট তুমি ক্লাসটা শোনো। দেখো, আমি এখানে লিখেছি হচ্ছে বি, আর লিখেছি হচ্ছে বোর্ন। কি লিখেছি? বোর্ন। এই বোর্ন আমরা সবাই জানি কি জন্মগ্রহণ করা অর্থে ইউজ করা হয়, তাই তো? এটা হচ্ছে, এটা বাংলা হচ্ছে জন্মগ্রহণ করা। এখন বি বোর্ন, বিটা দিয়ে আমরা কি বুঝাই? বিটা দিয়ে বি ভাগ। এই বি এর জন্য তুমি এখানে ইজ দিতে পারো, প্রেজেন্ট হলে এখানে এম দিতে পারো, এখানে আর দিতে পারো। ঠিক আছে? অথবা পাস্ট টেন্স হলে এখানে ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে। তবে আমরা যতগুলো গ্রামার যতগুলো বোর্ড কোশ্চেন সলভ করেছি, প্রত্যেকটাতে দেখেছি যে বি বর্ণ, জন্মগ্রহণ সাধারণত পাস্ট টেন্স হয়, সবগুলোতেই ওয়াজটাই বেশি আসে। ঠিক আছে? এগুলো হতে পারে, বাট যেমন প্রতি বছর এতগুলো কি বলবো অটিস্টিক শিশু জন্মগ্রহণ করে, বা এতগুলো শিশু জন্ম, এই ধরনের যখন কোনো জরিপ আসে, সেটাতে আমরা প্রেজেন্ট টেন্সে দিতে পারি প্রতি বছর, এভরি ইয়ার। কিন্তু আমরা যতগুলো বোর্ড কোশ্চেন সলভ করেছি সেগুলো সবগুলোতেই দেখেছি মোস্ট অফ দ্য তাহলে কি আসে, দেখেছি যে জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বর্ণটাই আমরা দিয়েছি। বি বর্ণ মানে হচ্ছে পাস্ট টেন্সে নিয়ে গেছি ওয়াজ দিয়েছি, বর্ণ দিয়েছি। যেমন এখানে দিলাম যে কাজী নজরুল ইসলাম ড্যাশ ইন, দিলাম ইন চুরুলিয়া।
ঠিক আছে, একটা স্থানের নাম দিলাম, অথবা একটা সালের নাম দিলাম, অথবা একটা জায়গার নাম দিলাম, ঠিক আছে, এটা অথবা কোনো ফ্যামিলি, কাজী নজরুল ইসলাম একটা পোর ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, তাহলে এই যে জন্মগ্রহণ করেছেন, তাহলে এই সেন্টেন্সটাতে আমরা কি দিব, ওয়াজ বর্ন। এত সালে জন্মগ্রহণ করেছেন, তাহলে দিব কি, ওয়াজ বর্ন। কোন স্থানে জন্মগ্রহণ করেছে, সে ঢাকাতে জন্মগ্রহণ করেছে, সে চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন, ওয়াজ বর্ন। আমি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেছি, আই ওয়াজ বর্ন ইন টাঙ্গাইল। ঠিক আছে, এই যে আমি কথাটা বললাম, তাহলে আমরা কি শিখলাম, স্থান, সাল, ফ্যামিলির কন্ডিশন। ঠিক আছে, স্থান কোন জায়গা, স্থান তো বুঝতে পারছো, স্থান। আর বললাম সাল, সেটা বাংলা সাল হতে পারে, ইংরেজি সাল হতে পারে, যে কোনো একটা খ্রিস্টাব্দ হতেই পারে। আরেকটা আমরা কি করলাম, সেটা হচ্ছে কি, তাহলে কি কি বললাম, স্থান বললাম, সাল বললাম, বা ফ্যামিলির কন্ডিশন বললাম, সে একটা রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, একটা এডুকেটেড ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। এরকম আমরা সেন্টেন্স দেখে বুঝতে পারবো যে এই সেন্টেন্সটাতে ওয়াজ বর্ন হবে। কারণ ওই যে বক্স আছে, ওই বক্সটা খেয়াল করবে, কারণ বক্সের মধ্যে কিন্তু লেখা থাকে সবগুলোই, যে ওয়ার্ডগুলো দিচ্ছে সেন্টেন্সগুলোতে বসবে, যে ওয়ার্ডগুলো, ফ্রেজগুলো সবগুলোই তোমার বক্সে দেওয়া থাকে। এখন এই যে ওয়াজ বর্ন, ওটা ওখানে দেওয়া থাকবে, তখনই তুমি চিন্তা করবে যে এমন একটা সেন্টেন্স আছে যে সেন্টেন্সটিতে সাল, অথবা অর্থাৎ কোনো ইয়ার, অথবা কোনো স্থান, অথবা কোনো কন্ডিশন, এরকম অবস্থা, এরকম বোঝাবে। এরা যেমন সে বাংলাদেশে বড় হয়েছে, তাহলে বাংলাদেশে বড় হয়েছে, তাহলে এরকম যদি, এবং বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং বড় হয়েছে, তাহলে বাংলাদেশ, তাহলে ওয়াজ বর্ন। সে 1971 সালে জন্মগ্রহণ করেছে, তাহলে ওয়াজ বর্ন, কি দিলাম, ওয়াজ বর্ন। আবার এখানে দিলাম হচ্ছে সে একটা কি বলবো, এখানে সে একটা অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, তাহলে কি দিলাম, ওয়াজ বর্ন। তাহলে তোমাদেরকে আমি ওয়াজ বর্ন অর্থাৎ বি বর্ন এটাকে বুঝাতে পারলাম। আর একটা আমাদের হয়ে গেল, সেটা কি, আমরা কি বললাম, ওয়াজ বর্ন। ক্লিয়ার? আবারও বলছি, জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে শোনো, দেখো এটা নিয়ে আর কখনো কোনো ডাউট থাকবে না। ওকে, এবার আমরা একদম ইজি যে যেগুলো সেগুলো নিয়ে আসছি। দেখো, হ্যাভ টু, হ্যাজ টু, একটা কি বললাম, হ্যাড টু। একটু ভালো করে খেয়াল করো, এগুলো মানে হচ্ছে কি, মাস্ট, অবশ্যই করতে হবে, একদম বাধ্যবাধকতা বোঝায়। এটা করা ছাড়া আর কোনো বিকল্প না, তোমাকে করতেই হবে। এরকম যে সেন্টেন্স গুলো ইন্ডিকেট করবে, যে সেন্টেন্স দিয়ে বুঝবে যে কাজটা আমাকে করতে হবে, ঠিক সেই ধরনের সেন্টেন্স গুলোতে তুমি কি দিবা, হ্যাভ টু, হ্যাজ টু। এখন কথা হচ্ছে কোথায় হ্যাভ দিব, কোথায় হ্যাজ দিব। ঠিক আছে, কোথায় হ্যাভ, কোথায় হ্যাজ। এখন দেখো, আমরা যখন সাবজেক্ট হি, শি, ইট, তখন দিব হচ্ছে কি, তখন দিব হচ্ছে হ্যাজ টু। আর যখন সাবজেক্ট আমরা পাবো হচ্ছে আই, উই, দেখো আই, উই, ইউ, দে, এগুলো বললাম, এগুলো কি বললাম, প্রোনাউন বললাম। কিন্তু এগুলো যখন নাউন ফর্ম থাকবে, যেমন এখানে আমার নামটাই বললাম হচ্ছে কি শি, তাহলে শিলা। এখানে বললাম তাসিম, এখানে বললাম দা, ইটের পরিবর্তে বললাম দা পেন। দেখো নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে, তাহলে আমরা এখানে কি দিব, হ্যাজ টু। আর যখন আমি বললাম আই, উই, ইউ, দে, অর্থাৎ যে কোনো প্লুরাল থাকলে আমরা এখানে কি দিব, হ্যাভ টু। আর এগুলোই যখন পাস্ট হবে তখন দিব, তখন আর তোমাকে সাবজেক্ট চিন্তা করে তোমাকে দিতে হবে না যে কোনটা হ্যাভ টু, কোনটা হ্যাড টু। যখন তুমি বক্সের মধ্যে হ্যাড টু পাবে, তখন তোমাকে নিচে চিন্তা করতে হবে কোনটা সাবজেক্ট। এখানে সাবজেক্ট, কোন সাবজেক্ট আছে, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, এটা তোমার চিন্তা করার কোনো দরকার নেই। জাস্ট তুমি দেখবে যে নিচে এমন একটা সেন্টেন্স আছে, যে সেন্টেন্সটা আমাকে অবশ্যই কাজটা করতে হবে, এমন কিছু ইন্ডিকেট করেছে। যেমন ধরো সেন্টেন্সটাতে এরকম আছে যে, সেন্টেন্সটাতে এরকম সেন্টেন্স আছে যে, তোমার আম্মু অসুস্থ, তোমাকে হসপিটালে যেতে হবে। তোমার মা অসুস্থ, ইউর মম ইজ সিক, সো ইউ ড্যাশ গো টু ডক্টর বা গো টু হসপিটাল। এই যে এটা কিন্তু অবশ্যই বাধ্যবাধকতা, তোমাকে যেতেই হবে। ঠিক এই ধরনের সেন্টেন্স গুলোতে আমরা দেবো কি, হ্যাভ টু। তোমাকে ইউ হ্যাভ টু, তাকে যেতে হবে, হি হ্যাজ টু। আর গতকাল তোমাকে যেতে হয়েছিল, তাহলে ওখানে দিবে হ্যাড টু। ক্লিয়ার? তাহলে আমরা তোমাদেরকে বুঝিয়েছি ওয়াজ বর্ন, আর এখন বুঝলাম কি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। একদম ক্লিয়ার। যদি কোনো ডাউট থাকে, প্রশ্ন করবে, অবশ্যই তোমরা কমেন্ট করবে, প্রত্যেকটা কমেন্টের আনসার আমি দিব। যেহেতু তোমাদের এক্সাম সামনে আর মাত্র 1 মাস বাকি আছে, এখন তোমাদের মানে এই গ্রামার কোর্স নিয়ে, গ্রামার নিয়ে যে প্রবলেম তোমাদের আছে, তোমরা কমেন্ট করবে, আমি সবগুলো আনসার দিব ইনশাল্লাহ। ওকে, এবার চলে আসো, আমরা 1 হলো, 2 হলো, এবার 3 নাম্বারে চলে। 3 নাম্বারে কোনটা আমরা দিব, অনেকগুলো তো আছে, সবগুলোই করতে হবে, তাহলে একদম ইজি দেখে আরেকটা দিয়ে দিই। সেটা হচ্ছে দেখো, লেট অ্যালোন। কি বললাম, লেট অ্যালোন। এরকম কিছু কাজ আছে যেটা আমাকে দিয়ে সম্ভব না, করাও যাবে না,
প্রশ্নই আসে না, চিন্তাও করা যায় না এটা ম্যাডামকে দিয়ে সম্ভব না, বা এটা তাকে দিয়ে করা যাবে, আমি তো মানে সাঁতার কাটতে পারি না, মানে এই সাঁতার একটু একটু পারি, তো আমি এইটুকু সাঁতার কাটতে পারি, পুরো নদী পারবো সাঁতার কাটতে? নো, পারবো না। যে আমি দৌড়াতে পারি না, 1 কিলো দৌড়াতে পারি, আমি কি 5 কিলো পারবো? পারবো না, আমি, এটা সম্ভবই না। আমার ছাত্রর অবস্থা খুবই খারাপ, সে মানে এ পাবে কিনা সন্দেহ, সেখানে আমি কিভাবে তার জন্য A+ চিন্তা করছি, হি কান্ট এ, গ্রেট এ, ড্যাশ A+, তাহলে আমরা ওখানে কি দিতে পারি বলো তো, কি দিতে পারি? লেট অ্যালন। লেট অ্যালনের শব্দের অর্থই হচ্ছে, মানে এই ফ্রেজটার অর্থই হচ্ছে চিন্তাও করা যায় না, ভাবাও যায় না, প্রশ্নই আসে না। এই ধরনের সেন্টেন্স যখন তুমি পাবে, পড়ে দেখবে, তুমি কিন্তু বক্সের মধ্যে দেখবে যে লেট অ্যালন আছে, তখনই তোমার মাথায় থিঙ্ক করতে হবে যে নিচে এমন একটা সেন্টেন্স আছে যেখানে আমাকে কি করতে হবে, ওই সেন্টেন্স দিয়ে বুঝিয়েছে চিন্তাও করা যায় না, ভাবাও যায় না, প্রশ্ন আছে, এটা অসম্ভব টাইপের, এরকম কিছু বুঝালে আমরা ওই সেন্টেন্সটাতে কি বসাবো, ওখানে আমরা কি লেট অ্যালন বসাবো, কি বসাবো? লেট অ্যালন। বুঝতে পেরেছো? ওকে, এবার আসো হ্যাড বেটার। হ্যাড হ্যাড বেটার, হ্যাড বেটার অর্থ কি? হ্যাড বেটার হচ্ছে কোনো কাজ করা ভালো। আবার বলছি, হ্যাড বেটার কোনো কাজ করা ভালো, না করলেও চলবে। যেমন ধরো আমি আজকে একটু অসুস্থ, কি অসুস্থ? জাস্ট একটু ঠান্ডা লেগেছে, আই হ্যাভ কোল্ড, আই হ্যাভ ফিভার, সো আই হ্যাজ গো টু হসপিটাল। এই যে কথাটা বললাম, আই হ্যাজ গো টু হসপিটাল, আমাকে একটু জাস্ট ঠান্ডা জ্বর হলে কিন্তু হসপিটাল না গেলেও চলবে, জাস্ট একটা নাপা খেয়ে নিলাম, বা একটা হালকা একটু কোনো একটা মেডিসিন খেয়ে নিলাম। তো এই যে কথাটা বললাম যে গেলেও চলবে, না গেলেও চলবে, করলেও হবে, না করলেও হবে, এই যে কথাটা যে জাস্ট না হলেও চলবে কিন্তু করলে ভালো, আর জাস্ট কাজটা করা হলে ভালো হবে। যেহেতু একটু ঠান্ডা লেগেছে, তো জাস্ট ডক্টরের কাছে গেলাম, যে কি হলো একটু টেস্ট করাই আসলাম, এরকম টাইপের, মানে জাস্ট করলে হবে, না করলে হবে, এই টাইপের কাজ। যে আরেকটা 2টা দিন দেখি, যেহেতু আজকে একটা মানে ক্লাস আছে, ক্লাসটা আমার ভালো লাগে, ক্লাস থেকে আমি ক্লাসটা করলে আমি বেনিফিটেড হব, সো আমার আজকে কলেজে যাওয়া ভালো। আই হ্যাজ গো টু কলেজ, আই হ্যাড বেটার গো টু কলেজ, এগুলো কিন্তু মডাল ভার্ব, এগুলো কি মডাল। এখন বললাম যে আই হ্যাজ গো টু হসপিটাল, আই হ্যাজ গো টু কলেজ, এই যে গো টু কলেজ দিলাম, গো টু কলেজ মানে এমন কোনো ইম্পর্টেন্ট ক্লাস না, আমার না গেলেও হতো, বাট ক্লাসটা করলে ভালো, এর জন্য আমি কলেজে যেতে চাই। তো এই ধরনের সেন্টেন্স গুলোতে আমরা কি দেবো? হ্যাড বেটার। কি দেবো? হ্যাড, আই হ্যাড বেটার গো টু হসপিটাল। তাহলে দেখো তোমাদেরকে বুঝিয়েছি বি বর্ন, বুঝিয়েছি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপর দিয়েছি লেট এবং চিন্তাও করা যায় না, ভাবাও যায় না, এরপর দিয়েছি হ্যাড বেটার কোনো কাজ করা ভালো, না করলেও হবে। এবার 5 নম্বরে চলে আসো, হচ্ছে কি উড রাদার। উড রাদার, উড রাদার দিয়ে আমরা কি বোঝাচ্ছি? উড রাদার দিয়ে একটু ভালো করে চিন্তা করো। উড রাদার দুটো, এই যে একটু আগে শিখালাম কোনো কাজ করা ভালো, আর এখন শেখাচ্ছি হচ্ছে যে দুটো কাজ। যেমন ধরলাম দুটো কাজ, কেমন দুটো কাজ? যে আমি তো কি বলবো, ঢাকাতে অ্যাডমিশন নিতে চাচ্ছি কোনো একটা কলেজে, তো আমার এখন রিলেটিভস আছে, আমি এখন কি করব, হোস্টেলে থাকবো না রিলেটিভস এর বাসায় থাকবো, আমি এটা চিন্তা করছি। আই হ্যাজ, আই হ্যাজ লিভ ইন, লিভ ইন হোস্টেল, দেন দেন রিলেটিভস হাউস, দেন রিলেটিভস হাউস, একটু ভালো করে চিন্তা করো। আই ড্যাশ লিভ ইন, ড্যাশটা কি ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক কিন্তু বলেছে ব্ল্যাঙ্ক, লিভ ইন কি বলেছে? হোস্টেল, লিভ ইন আ হোস্টেল, দেন রিলেটিভস হাউস। এই যে বললাম রিলেটিভস এর বাড়ি থাকার চেয়ে, বাসায় থাকার চেয়ে আমার হোস্টেলে থাকা ভালো, কোন এক দুটো মানে অপশন আছে তোমার জন্য, ওইটা করার চেয়ে এটা করা ভালো, এরকম যখন বুঝাবে, ভালো দুটোই কিন্তু ভালো, একটু আগে করেছি যে এই কাজটা করা ভালো, হ্যাড বেটার দিয়েছি, আর এখন দিয়েছি তোমার মানে এটা করার চেয়ে ওটা ভালো, চেয়ে বুঝাচ্ছে। অর্থাৎ যখনই উড রাদার যে সেন্টেন্সটাতে বসবে, তুমি দেখবে ওই সেন্টেন্সটাতে মানে দ্বিতীয় যে অপশনটা, কাজটা আছে, ওই কাজটার আগে দেন, THAN, দেন আছে, তো ওই ধরনের সেন্টেন্স গুলোতে তুমি কি দিবে? উড রাদার। আবার বলছি কি দিবে? উড রাদার। এখন আবার শোনো, ওয়াজ বর্ন কোথাও জন্মগ্রহণ করা অর্থে বসে, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটা কি দিলাম? কোনো কাজ অবশ্যই করতে হবে, ম্যান্ডেটরি, হ্যাঁ, এটাকে করতে বাধ্য, বাধ্যকতা, তোমাকে করতে, সেন্টেন্স করে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তোমাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। দেন তোমাকে বলেছি কি লেট অ্যালোন, চিন্তাও করা যায় না, ভাবাও যায় না, প্রশ্ন। এখন কথা হচ্ছে ম্যাডাম কি করে বুঝবো? যখনই তুমি বক্সের মধ্যে লেট অ্যালোন পাবে, এট দ্যাট টাইম ইউ উইল থিঙ্ক দ্যাট, নিচে তুমি এমন একটা সেন্টেন্স পাবে যে সেন্টেন্সটাতে কি বোঝা যাবে যে এটা সম্ভব না তাকে দ্বারা, এটুকুই তার দ্বারা সম্ভব, ওইটা সম্ভব না,
ঠিক আছে, আমি তোমাকে একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে বা শিখতে তোমাকে দিলাম, বাট তুমি পারছো না। এখন যদি তোমাকে 5টা প্যারাগ্রাফ মুখস্থ করে, ইজ ইট পসিবল ফর ইউ? নো, একেবারে এটা কি ইম্পসিবল। দ্যাটস ওয়াই এই ধরনের সেন্টেন্স গুলো, যেমন এই সেন্টেন্সটা আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলছি, হি কান্ট লার্ন, দিলাম যে ওয়ান রুল, হি ক্যান লার্ন ওয়ান, এরকম দিলাম যে ওয়ান প্যারাগ্রাফ। ওকে, হি ক্যান লার্ন ওয়ান প্যারাগ্রাফ ড্যাশ 5 প্যারাগ্রাফস। ইজ ইট পসিবল? তাহলে ওই যে 5 প্যারাগ্রাফের আগে যে ব্ল্যাঙ্কটা আছে সেই ব্ল্যাঙ্কটাতে তুমি কি দিবে? লেট অ্যালোন। কি দিবে? লেট অ্যালোন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, আবারও বলছি, হ্যাড বেটার, কোনো কাজ করা ভালো। যারা তোমরা খুবই ভালো স্টুডেন্ট, খুব এগুলো একদম মানে পুরোটাই দখলে, তাদের জন্য এই ক্লাসগুলো না। আমার এই ক্লাসগুলো ঠিক তাদের জন্য, তারা মানে বলি না আমরা যে আধো আধো হয়েছে, কিছুটা হয়েছে, পুরোপুরি কমপ্লিট করিনি বা কিছুই পড়িনি, আমাকে পাস পাস করতেই হবে, ভালো মার্কস পেতেই হবে, এরকম একটা তোমরা ডিটারমাইন মানে হয়েছে যে না আমাকে এখন এই 1 মাসে পড়ে ভালো করতে হবে, ঠিক তাদের জন্য এই ক্লাসগুলো। যারা তোমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলছো তাদের জন্য নয়, কারণ এগুলো তোমরা অনেক ইজি, মানে ইংরেজি সাবজেক্টই তো ইজি স্টুডেন্টদের কাছে, বাট কিছু কিছু স্টুডেন্টদের জন্য যারা মফস্বল এরিয়া আছো তাদের জন্য একটু প্রবলেম, ঠিক তাদের জন্য ক্লাসগুলো দিচ্ছি। ওকে, এবার আসো উড রাদার। উড রাদার কি? উড রাদার হচ্ছে দুটো অপশন থাকবে, দুটো কাজ থাকবে, দুটো কাজের মধ্যে যে কাজটাকে তুমি কি করবা, যেটা প্রিফারেবল ওইটাই কিন্তু সামনে থাকে, আর ওটার চেয়ে যে বোঝায় সেই কাজটাকে দেন থাকবে। ক্লিয়ার? ওকে, এবার আসো অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, যখনই, মানে যেই মাত্র এই বাসা থেকে বেরোনো, বৃষ্টি আসলো, বৃষ্টি নেমে গেল, ঠিক আছে, এইরকম টাইপের। মানে আমি অ্যাজ সুন, যেই মাত্র আমি কলেজে গেলাম, কলেজে কি বললাম যে দ্য বেল র্যাং, ঠিক আছে, আই ওয়েন্ট টু অ্যাজ, মনে করো আগে ব্ল্যাঙ্ক আছে, একদম শুরুতে ব্ল্যাঙ্ক আছে, ওখানে লেখা আছে আই ওয়েন্ট টু কলেজ, কমা দিয়ে তারপর লেখা আছে কি দ্য বেল র্যাং, বেল পড়ে গেল। এই যে যেই মাত্র আমি কলেজে গেলাম অমনি আরেকটা কাজ শুরু হলো, যেই মাত্র মানে করার সাথে সাথে আরেকটা কাজ শুরু হয়ে গেল। এই ধরনের সেন্টেন্স গুলাতে আমরা কি দেবো? অ্যাজ সুন অ্যাজ। এটার অর্থ কি? যেই মাত্র। আন্ডারস্ট্যান্ড? যেমন ধরো আমরা বললাম যে আমি তাকে আমি বললাম যে হি ইজ নট অ্যাট হোম, সে বাড়িতে নাই, এখন সে বাড়িতে নাই, তো ড্যাশ হি রিটার্ন, ড্যাশ হি রিটার্নস আই উইল রিং, আই উইল কল ইউ, আই উইল কল ইউ, তোমাকে আমি কল দিব বা তোমাকে আমি রিং করবো। যেই মাত্র, অ্যাজ সুন অ্যাজ হি রিটার্নস কমা আই উইল রিং ইউ, তাহলে এই যে যেই মাত্র সে বাড়িতে আসবে সে তখনই আমি তোমাকে ফোন দেবো। এই ধরনের সেন্টেন্স গুলোতে আমরা কি দিব? অ্যাজ সুন অ্যাজ। আন্ডারস্ট্যান্ড? এবার আসো 6 নাম্বার হয়ে গেল, এবার 7 নাম্বারে পড়াচ্ছি। 7 নাম্বার আমি কি এটা ইরেজ করতে পারি? অবশ্যই এটা ইরেজ করে নেক্সট, তাহলে তোমাদের 6টা বুঝালাম, এখন 7 নাম্বার। এখন 7 নাম্বারে কি দিতে পারি? 7 নাম্বারে আমরা দিই হোয়াট ইফ, যেটা তোমাদের একটু প্রবলেম হয় স্টুডেন্টদের মাঝে, এটা একটু প্রবলেম হয়। হোয়াট ইফ, হোয়াট ইফ মানে কি? যে পরে ভয় প্রকাশ অর্থে, যেমন যদি এরকম হয় রিউমারটা ছড়ে যায় কেমন হবে, আচ্ছা পরীক্ষার আর 1 মাস বাকি, পড়াশোনা করছি না, যদি ফেল করি তাহলে কেমন হবে। তো এই ধরনের সেন্টেন্সটা কেমন হয়? যেমন দেখো, আমি পুরো সেন্টেন্স গুলো লিখলাম না, একটু একটা দুটো সেন্টেন্স তো প্রথমে আগে থাকে, তো যখনই তুমি হোয়াট ইফ দেখবে তখনই চিন্তা করবি যে এমন একটা সেন্টেন্স আছে যে সেন্টেন্সটা এরকম কিছু বোঝায়, যদি এটা না হয় তো কেমন হবে। বাট ওই সেন্টেন্সটা অ্যাসার্টিভ, কি বললাম? অ্যাসার্টিভ, কিন্তু ওই সেন্টেন্সটার শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকে। কারণ তোমরা জানো যে ইন্টারোগেটিভ হলেই কিন্তু ডু, ডিড, ডাজ, ক্যান, যত মোডাল ভার্ব আছে, বি ভার্ব আছে, হেল্পিং ভার্ব, সেগুলো সাবজেক্টের আগে বসে। বাট এই সেন্টেন্সে তা হচ্ছে না, সাবজেক্ট আগে বসবে না, কিন্তু সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। তো ওটা দেখে তোমরা বুঝবে যেটাতে হোয়াট ইফ বসবে। তারপরে বোঝাচ্ছে, যেমন ড্যাশ, দেখো আই ফেল ইন দা এক্সাম, একটু ভালো করে খেয়াল করো, দেখো কি লিখেছি? আই, কি লিখেছি? আই ফেল ইন দ্য এক্সাম। তার আগে আমি কথাগুলো হচ্ছে এরকম যে আই কান্ট, আমি আই ডোন্ট স্টাডি বা আই ডিডন্ট স্টাডি প্রপারলি, তারপর আই ফেল ইন দ্য এক্সাম, বা দ্য এক্সাম ইজ নকিং এট দ্য ডোর, ড্যাশ আই ফেল ইন দ্য এক্সাম। তার মানে পরীক্ষা চলে আসছে, আমি তো পড়াশোনা যদি ফেল করি তো কেমন হয়। দেখো এই যে সাবজেক্ট ভার্ব, ভার্বটা কিন্তু আগে নেই, ডু, ডিড, ডাজ কোনো কিছু আগে নেই, বাট প্রশ্নবোধক। এই ধরনের সেন্টেন্স গুলোতে আমরা কি দিব? হোয়াট ইফ। একদম চোখ বন্ধ করে কি দিয়ে আসবে? হোয়াট ইফ। যারা অর্থ করতে পারছো না তারাও দিবে কি? হোয়াট ইফ। ওকে, এবার আসুন, এবার মনে করো আছে হচ্ছে লিস্ট। লিস্ট সেম ধরনের, লিস্ট, লিস্টটা পরে ভয় প্রকাশ অর্থে, এরকম যদি এটা না হয় কেমন হবে? বললাম যে তাড়াতাড়ি হাঁটো, যেমন দেখো ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট, ড্যাশ ইউ শুড
মিস দা ট্রেন, একটু খেয়াল করো, ওয়াক ফাস্ট তাড়াতাড়ি হাঁটো, ইউ শুড মিস দ্য ট্রেন, এখানে শুড না থেকে মাইট কিন্তু থাকতে পারে। যখনই তুমি বক্সের মধ্যে লিস্ট পাবে এট দ্য টাইম ইউ থিঙ্ক দ্যাট নিচে এরকম ধরনের একটা সেন্টেন্স পাবে, যে সেন্টেন্সে ফার্স্ট একটা সেন্টেন্স থাকবে, পরে আরেকটা সেন্টেন্স থাকবে, মাঝখানে ব্ল্যাঙ্ক থাকবে, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টের উপরে শুড অথবা মাইট পাবে। তুমি তো এটা একদম গেস করতেই পারবে যারা ভালো পড়াশোনা করেছো, কিন্তু যারা কিছুই পড়ে ঠিক তাদের জন্য বলছি। তুমি কিভাবে গেস করবে? ফার্স্ট একটা সেন্টেন্স, দ্বিতীয় একটা সেন্টেন্স, মাঝখানে ব্ল্যাঙ্ক, সাবজেক্টের উপরে শুড অথবা মাইট, ঠিক এই ধরনের সেন্টেন্স গুলোতে তুমি কি দিবে? লিস্ট। এখন কথা হচ্ছে লিস্টে কি তুমি কোথা থেকে এনে দিবে, মানে নিজের মন গড়া দিবে না, বক্সের মধ্যে থাকবে লিস্ট, সেটা দেখে তোমাকে বুঝতে হবে যে এমন একটা সেন্টেন্স আছে যে সেন্টেন্সটা এরকম, ঠিক আছে, এই সেন্টেন্সটা এরকম হবে। ক্লিয়ার? এবার আসো হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, অর্থ কি? যেন। তো এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কি খেয়াল করব? আমি তো মানে মিনিং জানি না ম্যাডাম, কিভাবে কি করব সেটা। এই ধরনের সেন্টেন্স গুলো তুমি খেয়াল করবা যে সামনে একটা সেন্টেন্স, পরেও আরেকটা সেন্টেন্স, মাঝখানে একটা ব্ল্যাঙ্ক, একদম মানে গ্রামাটিক্যাল ভাষায় বোঝাচ্ছি না, জাস্ট আমি তুমি মানে একদম ইজি যেভাবে কথা বলি সেভাবে বোঝাচ্ছি। গ্রামাটিক্যাল ভাষায় বুঝলে অন্য বড় বড় স্যাররা দেখে অনেক সুন্দর করে গ্রামার, আমি এভাবে বোঝাচ্ছি না, জাস্ট এমন ভাবে তুমি আমি কথা বলছি জাস্ট বোঝানোর জন্য। এত গ্রামার এক মাসে পুরো কোর্সটা সম্পূর্ণ করতে হলে এত গ্রামার নিয়ে মাথার চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট আমি জিনিসটা কিভাবে বুঝে ভালো মার্কস নিয়ে আসতে পারবো অনলি এক মাসের মধ্যে, ঠিক আছে? তাহলে হি টক্স, ইউ আর ম্যাড, এই যে টক্স ইজ প্রেজেন্ট পাস্ট, দেখো টকড পাস্ট, পাস্ট পারফেক্ট, তোমরা অবশ্যই জানো পাস্ট কোনটা, পাস্ট পারফেক্ট কোনটা। তো এই ধরনের সেন্টেন্স গুলোতে আমরা কি করব? দেখবো বক্সের মধ্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো আছে কিনা, এটা থাকলেই আমরা ভাববো যে এটার অর্থ হচ্ছে যেন। তো এই ভাববো যে নিচে এমন একটা সেন্টেন্স আছে, আগের অংশটা প্রেজেন্ট, পরের অংশটা পাস্ট, আগের অংশটা পাস্ট, পরের অংশটা পাস্ট পারফেক্ট। তো যদি অ্যাজ ইফ থাকে ওটা বসিয়ে দেবো, যদি এটা দুটোই কিন্তু থাকবে না, জাস্ট একটা থাকবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখানে অ্যাজ ইফ আর এটাতে দিয়ে দিলাম হচ্ছে অ্যাজ দো। ক্লিয়ার? ওকে। এবার আসো হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস ইট লাইক, যে সেন্টেন্স গুলো দিয়ে কোনো কিছু দেখতে কেমন, কারো চেহারা কেমন, কোনো কাজ করার অনুভূতি কেমন, যেমন আমি কখনো সাঁতার কাটি, সাঁতার কাটার অনুভূতিটা কেমন, এই ধরনের সেন্টেন্স গুলোতে আমরা হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াটস ইট লাইক এগুলো সেন্টেন্স গুলো দেখেই বোঝে। দুটো ব্ল্যাঙ্ক থাকে, দুটো ব্ল্যাঙ্ক থাকলে আমরা হোয়াট ডাজ, মনে করো আমি বললাম যে আমি তো কখনো দেখিনি, কি বলে এলিফ্যান্ট দেখিনি, এলিফ্যান্ট কেমন, তাহলে কি হোয়াট ডাজ দ্য এলিফ্যান্ট লুক লাইক, ঠিক আছে? আমি কখনো ভূত দেখিনি, ভূত কেমন, তো হোয়াট ডাজ দ্য গোস্ট লুক লাইক। আমরা বললাম আমি সাঁতার কাটার ফার্স্ট সাঁতার কেটে, সাঁতার কাটার অনুভূতিটা কেমন, এরকম যদি দেই তাহলে কি দিব আমরা? হোয়াট ইজ ইট লাইক সুইমিং ইন দ্য কে, হোয়াটস এরকম ইট সুইমিং ইন দ্য, কি দিব? সুইমিং ইন দ্য রিভার। এই যে সুইমিং ইন দ্য রিভার, এই যে হোয়াটস ইট লাইক, এই সাঁতার কাটার কোনো কিছু অনুভূতি কেমন, এই ধরনের সেন্টেন্স আমরা এগুলো ইউজ করবো। আর দুটো ব্ল্যাঙ্ক থাকবে, কোনো কাজ করা বা কোনো কাজ করা মানে কোনো কিছু দেখতে কেমন এরকম টাইপের হলে এটা ইউজ করবো। অনুভূতির বিষয়টা আসলে আমরা যেমন অনেস্টি কেমন, হোয়াট কিন্তু হোয়াটস ইট লাইক, এই ধরনের সেন্টেন্স গুলো হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক, আমরা এই ধরনের সেন্টেন্সটাতে আমরা হোয়াটস ইট লাইক দেবো, কি দিব? হোয়াটস ইট লাইক। আন্ডারস্ট্যান্ড? এবার আসো উড ইউ মাইন্ড। ঠিক উড ইউ মাইন্ড বললাম যে রুমটাতে খুব কেমন যেন একটু সাফোকেটিং লাগছে, একটু মানে গরম বেশি লাগছে, তো একটু জানালাটা খুলে দাও বা দরজাটা খুলে দাও। তো এই ধরনের কাউকে কোনো কাজ করার জন্য খুব বিনয়ের সাথে বলার জন্য উড ইউ মাইন্ড ইউজ করে থাকে। তো উড ইউ মাইন্ড যখন যে সেন্টেন্স তুমি কি করে বুঝবা? তুমি দেখবা সামনে একটা ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, শেষে প্রশ্নবোধক। যেমন দেখো আমি বললাম দরজাটা খুলে দাও, তাহলে কি? বা দরজাটা বন্ধ করে দাও, ক্লোজিং দ্য ডোর, ক্লোজিং দ্য ডোর, তাহলে দরজাটা বন্ধ করে দাও। এই ধরনের সেন্টেন্স গুলোতে হবে উড ইউ মাইন্ড। ওকে? বা উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি, আনলেস, আনলেস যদি না এটা আনলেস থাকতে পারে, এগুলো একটু কন্ডিশনাল দেখেই তোমরা বুঝবা, ইফ জাতীয় সেন্টেন্স দেখেই বুঝবা। ইট, ইহা, দেয়ার হচ্ছে কি সেখানে, যেমন এখানে আর 5 স্টুডেন্টস, দেয়ার আর 5, দেয়ারটা থাকলো না, তাহলে বুঝবো কোথাও আছে বা নেই বোঝাতে আমরা ওই ধরনের সেন্টেন্সে দেয়ার ইউজ করব। আর ইহা অর্থ বোঝাতে তো বোঝাই যায় যে এই ধরনের সেন্টেন্সে ইজ আছে, অর্থাৎ যখনই থাকবে তখন ভার্বের সাথে হয় আইএনজি, ভার্বের সাথে এস থাকবে, বি ভার্ব ইজ থাকবে, সিঙ্গুলার টাইপের থাকবে, এরকম থাকলে তোমরা ভাববে যে এটাতে ইট হবে। এগুলো হচ্ছে কি ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, এগুলো ইন্ট্রোডাক্টরি। জাস্ট যে কয়েকটা দেখাই দিলাম, এই কয়েকটা একটু ভালোভাবে দেখো, কয়েকটা বোর্ড কোশ্চেন সলভ করো, দেখবে এটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না। ইনশাল্লাহ নেক্সট আরেকটা নতুন ক্লাস নিয়ে, নতুন গ্রামার রাইটিং নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কিপ ইন টাচ। ওকে?